দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাটা আমি শুনেছি। তিনি তো ইতিহাস জানেন না। কবি সৈয়দ শামসুল হক তার একটা কবিতার এক প্রান্তে গিয়ে বলছিলেন যে বাঙালির ইতিহাস জানে না। আমি তার উদ্দেশ্যে সেটাই বলবো, আওয়ামী লীগের ইতিহাস উনি জানেন না। আওয়ামী লীগ অসংখ্যবার ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করেছে। এমনকি আওয়ামী লীগের প্রতিষ্ঠার পরবর্তীতে 60-এর দশকে যখন বঙ্গবন্ধু অনেকটা তরুণ নেতা, তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হক তিনজনই কিন্তু নানা অজুহাত দেখিয়ে আওয়ামী লীগ থেকে অ্যাক্টিভ রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তরুণ বঙ্গবন্ধু কিন্তু সেখান থেকে সেই কঠিন অবস্থা মোকাবেলা করে ধারাবাহিকভাবে সংগঠনকে গুছিয়ে এনেছেন। দেশ স্বাধীন হওয়ার পূর্বেও আওয়ামী লীগকে নিয়ে সমস্যা ছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগকে বিভাজন করা, বঙ্গবন্ধু এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মীদের হত্যা করা, বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করা, আওয়ামী লীগ এর নাম উচ্চারণ করলে, এমনকি 7ই মার্চের ভাষণ বাজালেও পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। তো সেই অবস্থার চেয়ে খারাপ অবস্থা এখন না। বঙ্গবন্ধু তার পরিবার হত্যা, তার সহকর্মীদের হত্যা, রাস্তাঘাটে কোথাও দল করা যাবে না, পিটিয়ে মেরে ফেলা। আজ তো বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের প্রাণ যিনি শেখ হাসিনা, তিনি বেঁচে আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেঁচে আছেন। হয়তো ধরেন প্রায় 110 জন এমপি কারাগারে আছেন, 38 জন মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তারা কারাগারে আছেন। আমাদের 3,60,000 নেতা কর্মীরা বিভিন্ন পর্যায়ের কারাগারে আছেন। এই পরিস্থিতির ভিতরেও কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে সুসংগঠিত হচ্ছে। কাজে আওয়ামী লীগ যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এই অভিযোগটা সত্য না, ধারণাটা ঠিক না। দ্বিতীয় হচ্ছে, সেনাবাহিনীর কাজ কিন্তু আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব না। যিনি সেনা কর্মকর্তা, একজন মেজর সাহেব, তিনি একজন কলেজের অধ্যক্ষকে ধরছেন এবং তিনি গর্বভরে স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি আওয়ামী লীগ পুনর্গঠনে কাজ করতেছেন। আওয়ামী লীগ পুনর্গঠন বা আওয়ামী লীগ না থাকলে দেশটা স্বাধীন হতো না। আপনি মেজর হতে পারতেন কিনা সন্দেহ। এবং আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার সময় কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা যে বেতন সুযোগ পেয়েছেন, দুবেলা তারা ভাত খাবার সুযোগ পেয়েছেন, আমিষের সুযোগ পেয়েছেন, বাংলাদেশে যত ক্যান্টনমেন্ট হয়েছে সামরিক সাজসজ্জার সুযোগ পেয়েছেন, আন্তর্জাতিক পরিসরে যাবার সুযোগ পেয়েছেন, এগুলো এক একজন ভুলে যেতে পারেন। কিন্তু প্র্যাকটিক্যালি আওয়ামী লীগ ঠিকই আছে।